My dear students, how are you? I hope all are well by the grace of Allah. Okay, I am also fine in the situation of COVID-19. I hope all stay at home. প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে আমি অনলাইন ক্লাসে এসেছি। আশা করি তোমরা ক্লাসে আমার সাথে সারাক্ষণই থাকবে। তো ওকে স্টুডেন্টস, ওয়েলকাম টু জুম অনলাইন ক্লাস। আই এম মাউল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসা, শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। ওকে, লেটস গো টু মাই জুম অনলাইন ক্লাস। আমি তোমাদের সাথে আজকে নবম দশম শ্রেণীর ইউনিট 7 লেসন 2 নিয়ে আলোচনা করব। লুক অ্যাট দি পিকচার। ছবিটা দেখো তো, তোমরা এই ছবিটা কখনো দেখেছো কিনা কোথাও? প্লিজ গেস ইট। ওকে, ইয়েস, মজুমদার, পার্থ প্রতিম মজুমদার। ওকে, রাইট অ্যান্সার, পার্থ প্রতিম মজুমদার। অ্যান্ড এগেন লুক অ্যাট দ্য পিকচার। তোমরা এই ছবিগুলো দেখো তো, তোমরা কোথায় দেখেছো এই ছবিগুলা? ওকে স্টুডেন্টস, তোমরা অনেকে টিভিতে দেখেছো। ইয়েস, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করতে চাইছি। ওকে, দি আর্ট অফ সাইলেন্স। এগুলোকে এক ধরনের মূকাভিনয় বলা হয়, মাইম বলা হয় ইংরেজিতে। তো আজকে টুডেজ টপিকস হবে তোমাদের সাথে আমার দি আর্ট অফ সাইলেন্স। I shall discuss with you about art of silence. মৌনতার কৌশল, মৌনতার শিল্প যেটাকে বলা হয়। আমরা শরীরের অঙ্গ ভঙ্গি দিয়ে ইশারা করে যে ভাষা প্রয়োগ করি সেটাকে বলা হয় দি আর্ট অফ সাইলেন্স। দি আর্ট অফ সাইলেন্স, মৌনতার কৌশল, মৌনতার শিল্পী। ওকে স্টুডেন্টস, তাহলে আজকে আমরা শিখছি চুজ দ্য বেস্ট অ্যান্সার, লার্ন নিউ ইংলিশ ওয়ার্ড মিনিং, ফিল ইন দ্য গ্যাপ। ওকে প্লিজ, আশা করি তোমরা টেক্সট বুক তোমাদের পাশে আছে, তোমরা ওপেন অ্যাট পেজ 94, মনে মনে পড়ো। রিড সাইলেন্ট। আশা করি তোমরা তোমাদের বই খুলেছ। ওকে স্টুডেন্টস, আমি তোমাদের একটু পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু খেয়াল করো। আমার সাথে সাথে তোমরা একটু দেখে নাও, তাহলে প্যাসেজের তথ্য সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে আশা করি। তো ওকে স্টুডেন্টস, তোমরা বই খুলো, আমি পড়ে দিচ্ছি, তোমরা বই খুলো। প্লিজ ওপেন অ্যাট পেজ 94। Before the beginning of human language, communication took place between humans through sign and gesture. মানুষের ভাষা সৃষ্টির পূর্বে মানুষের মধ্যে সংকেত ও অঙ্গভঙ্গির মাধ্যমে যোগাযোগ হতো। ওকে, as human begins to use their vocal cords, these silent gestures were no longer used as the primary means of communication. দেখো তোমরা, as human begin, যখন মানুষ তাদের কণ্ঠস্বর ব্যবহার শুরু করলো, তখন যোগাযোগের প্রাথমিক মাধ্যম হিসাবে এসব নীরব অঙ্গভঙ্গির ব্যবহার বন্ধ হয়ে গেল। তাহলে তোমরা বুঝতে পারছো, যখন কণ্ঠস্বরের ব্যবহার শুরু হলো তখন শরীরের অঙ্গভঙ্গি দিয়ে যে সমস্ত ভাষা ছিল এগুলা বন্ধ হয়ে গেল। বাট দেয়ার ডিড নট কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার, কিন্তু এগুলা সম্পূর্ণরূপে হারিয়ে যায়নি। They involve as a form of art which came to be known as mime. তারা একটি শিল্প আকারে বিকশিত হয়ে মূকাভিনয় হিসাবে পরিচিত লাভ করলো। দেখো, মাইম, মাইম হচ্ছে মূকাভিনয়। তাহলে তারা একটি শিল্প আকারে বিকশিত হয়েছে, প্রকাশিত হয়েছে, এবং এটা মূকাভিনয় হিসাবে বাংলাতে পরিচিত লাভ করে। In a Bangladeshi village, a little boy came to know about mime
as he watched a performance in this village. তাহলে দেখো ইন এ বাংলাদেশ ভিলেজ, একটা বাংলাদেশের গ্রামে, বাংলাদেশের কোনো একটা গ্রামে মূকাভিনয় সম্পর্কে একটি ছোট্ট বালক জানতে পেরেছিল যখন তিনি তার গ্রামে একটা শো দেখেছিলেন, প্রদর্শনী দেখেছিলেন। He was so fascinated by the show that he was determined to master this art. তাহলে দেখো সে এত মুগ্ধ হয়ে গেছিল যে শোটা দেখিয়ে, সে প্রতিজ্ঞা করেছিল এ বিষয়ে, এই শিল্প বিষয়ে দক্ষতা হওয়ার জন্য। দি নেম অফ দ্যাট লিটিল বয় ওয়াজ পার্থ প্রতিম মজুমদার। এই বালকটির নাম হচ্ছে পার্থ প্রতিম মজুমদার। মজুমদার ইজ আনডাউটলি এ ফ্রন্টরানার ইন দ্য ফিল্ড অফ মাইম ইন বাংলাদেশ। মজুমদার নিঃসন্দেহে বাংলাদেশের মূকাভিনয়ের অগ্রদূত। হি স্টার্টেড অ্যাট এ মিউজিশিয়ান, সে শুরু করেছিল তার জীবন গান দিয়ে, অ্যান্ড হিজ নিন সেন্স রিদম হেল্প হিম টু লেট হিজ লাইমস মুভ এক্সপ্রেস ইজ থট থ্রু গেস্টার। এবং ছন্দের তীক্ষ্ণ জ্ঞান তাকে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়িয়ে তার চারপাশের পরিবেশে বর্ণনা দিতে তাকে সাহায্য করেছিল। তো ওকে স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছ তোমরা, বুঝতে পারলে যে তিনি গান দিয়ে শুরু করেছিলেন এবং ছন্দের তীক্ষ্ণ জ্ঞান তাকে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়িয়ে তার চারপাশের পরিবেশে বর্ণনা দিতে তাকে সাহায্য করেছিল। পার্থ প্রতিম মজুমদার ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি টু টেক আপ মাইম অ্যাজ এ প্রফেশন। তাহলে পেশা হিসাবে বুঝতে পারছো, পার্থ প্রতিম মজুমদার প্রথম বাংলাদেশি যিনি মূকাভিনয়ে পেশা হিসাবে নিয়েছিলেন। হি পারফর্ম ইন এ নাম্বার অফ টেলিভিশন শোজ ইন বাংলাদেশ অ্যান্ড গেইন পপুলারিটি। তিনি বাংলাদেশের কতিপয় টিভি অনুষ্ঠানে অভিনয় করেন এবং জনপ্রিয়তা অর্জন করেন। In his mimes, Mojumdar depicted the day-to-day life of the people, their sadness, tears, as well as their happiness and laughter. মজুমদার মূকাভিনয় জনগণের নিত্যদিনের জীবনকে, প্রতিদিনের জীবনকে চিত্রায়িত করেছিলেন। তাদের সুখ ছিল, অশ্রু ছিল, সে সাথে ছিল সুখ আর হাসি। মজুমদার টার্নিং পয়েন্ট came in turning point came in 1979 when he was asked to give a solo performance at Bangladeshi শিল্পকলা একাডেমি। তাহলে মজুমদারের টার্নিং পয়েন্ট, পট পরিবর্তনের সময় আসে 1979 সালে, যখন তাকে বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে একটি অভিনয়ের জন্য ডাকা হয়। দি ফ্রেঞ্চ ambassador to Bangladesh at that time, Mr. Louis Muro, happened to the among the audience. ঘটনাক্রমে শ্রোতাদের মধ্যে ছিলেন বাংলাদেশের ফরাসি রাষ্ট্রদূত মিস্টার লুইস মুরো। ওকে স্টুডেন্টস, মিস্টার মুরো নোটিস দ্য ট্যালেন্ট ইন মজুমদার। মিস্টার মুরো মজুমদারের প্রতিভা সম্পর্কে অবগত হলেন। In 1981, the French government offered him a scholarship so that he could get professional training in mime. 1981 সালে ফরাসি সরকার তাকে একটি বৃত্তির জন্য প্রস্তাব করে যাতে তিনি মূকাভিনয়ে পেশাগত প্রশিক্ষণ পেতে পারেন। This was the first time that a student was granted a French scholarship in mime. এটা ছিল প্রথম যে একজন ছাত্র মূকাভিনয়ে প্রথম ফরাসি বৃত্তি পেয়েছিল। মজুমদার started his training under the legendary maestro Anthony de Crouch. মাস্ট্রো অ্যাটনি ডি ক্রাউচ, মজুমদারের কিংবদন্তি ওস্তাদ এটিনি ডি ক্রাউচের অধীনে তার প্রশিক্ষণ শুরু করেছিলেন। Through de Crouch, he met another celebrated mime artist named Marcel Moreau. ডি ক্রাউচের মাধ্যমে মার্সিও নামে
আরেকজন খ্যাতিমান মূকাভিনয়ের সাথে তার সাক্ষাৎ হয়। Marcio has transformed modern mime by taking into an unimaginable height. মার্সিও আধুনিক মূকাভিনয়কে অকল্পনীয় উচ্চতায় রূপান্তরিত করেছিলেন। Marcio was very impressed by the young Bangladeshi talent and offered him a place in his school for time. তাহলে মার্সিও খুব মুগ্ধ হয়েছিল এই বাংলাদেশি ইয়ং মেধাবী বালকটিকে দেখে এবং তাকে প্রস্তাব দিয়েছিল তার স্কুলে কোনো একটা পদের জন্য। নেম ইকোলো ইন্টারন্যাশনাল ডি মাইমোড্রেম ডি প্যারিস মার্সেল মার্সিও স্কুল নামে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই তথ্যগুলো একটু স্মরণ করে নাও, মনে করে নাও। দিস মাইম স্কুল ইজ দ্য বিগেস্ট অ্যান্ড দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই মূকাভিনয় স্কুলটি ছিল সবচেয়ে বড় এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং ভালো। ডিউরিং হিজ 3 years ট্রেনিং পিরিয়ড মজুমদার প্র্যাকটিস 16 to 18 hours daily till each and every bone in his body would feel like breaking। তাহলে বুঝতে পারছো তোমরা কতক্ষণ ধরে সে প্রশিক্ষণ প্র্যাকটিস করতো? 16 থেকে 18 ঘন্টা, যতক্ষণ না তার দেহের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার মতো অনুভব হতো। After his time with Marcio, there was no looking back for মজুমদার। মার্সিওর সাথে তার সহচর্যের পর মজুমদারের জন্য তার পিছনে ফিরে তাকানোর কিছু ছিল না। He staged solo performances in England, Belgium, Germany, Spain, Italy and the USA। তিনি ইংল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, স্পেন, ইতালি ও মার্কিন যুক্তরাষ্ট্রে মূকাভিনয় মঞ্চস্থ করেন। ফ্রেঞ্চ, কানাডিয়ান অ্যান্ড আমেরিকান টিভি চ্যানেল enthusiastically aired shows। ফ্রান্স, কানাডা ও আমেরিকার টেলিভিশন চ্যানেলগুলো উৎসাহ উদ্দীপনার সাথে তার পরিবেশনা সম্প্রচার করতে থাকে। In 2009, a French play featuring Mujumdar won the Molière Award, which is the highest distinction in the French theatre। 2009 সালে মজুমদার একটি ফ্রেঞ্চ নাটকে তার ভূমিকার জন্য ফ্রেঞ্চ থিয়েটারের সর্বোচ্চ সম্মান মলিয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন। As a pioneer of the art of mime in Bangladesh and for popularizing the artistic genre, Bangladesh government honored the artistic with the একুশে পদক in 2010। 2010 সালে বাংলাদেশের সরকার বাংলাদেশের মূকাভিনয় শিল্পের অগ্রদূত হিসাবে এবং শৈল্পিক ও শাখাকে জনপ্রিয় করে তোলার জন্য এই শিল্পীকে একুশে পদক দিয়ে সম্মানিত করা হয়। তো ওকে স্টুডেন্টস, আমরা প্যাসেজের শেষ প্রান্তে চলে এসেছি। The government of France has also honored him for his contribution to the art of mime throughout the world with one of the highest cultural awards of France, talent France title Chevalier d'Or des Arts et des Letters, Knight of the Order of Arts and Letters in the year 2011। তাহলে দেখে নাও 2011 সালের ঘটনা। 2011 সালে ফ্রান্সের সরকার বিশ্বব্যাপী মূকাভিনয় শিল্পী অবদানের জন্য তাকে ফ্রান্সের সর্বোচ্চ একটা সাংস্কৃতিক পুরস্কার দেয়, চেভিলিয়ার ডি আইভরি ডেল আর্টস ইট ডেন্স লেটার্স, কলা এবং সাহিত্যের বীর দিয়ে তাকে সম্মানিত করে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা প্যাসেজটা পড়লে, দেখলে বা বিভিন্ন তথ্য পেলে। আশা করি তোমরা এই তথ্যগুলো মনে রাখতে পেরেছ। মনে রাখো, আমি এই তথ্যের উপর, এই প্যাসেজের তথ্যের উপর ভিত্তি করে তোমাদের আমি
বিভিন্ন ধরনের প্রশ্ন করব, আশা করি তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে। ওকে স্টুডেন্টস, লেটস গো টু মাই নেক্সট স্লাইড। দেখো এবার তোমরা, আমি কিছু মাল্টিপল চয়েস দিয়েছি, এগুলো লক্ষ্য করো। মাল্টিপল চয়েস, গ্রুপ ওয়ার্ক, ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড সার্কেল দ্য রাইট অ্যান্সার। তোমার পার্টনারের সাথে তুমি এখন আলোচনা করো, আলোচনা করে নাও এবং উত্তরগুলো করার চেষ্টা করো। দি ওয়ার্ড প্রিমিটিভ মিনস, প্রিমিটিভ মানে কি দেখো, অ্যাডভান্স, কন্টেম্পোরারি, তারপর প্রি অ্যানসিয়েন্ট, অল দ্য অপশন। দেখো তোমরা একটু বলার চেষ্টা করো। প্রিমিটিভ মিনস, ওকে ওকে, ওই রাইট অ্যান্সার। আদিম যুগ, প্রি অ্যানসিয়েন্ট মানে আগের পুরাতন, প্রি অ্যানসিয়েন্ট, নাম্বার 3 অ্যান্সার। ওকে, in ancient time the medium of communication was vocal cord, signal, gesture, both 2 and 3। দেখো তাহলে আমরা আগের টাইমে, পুরাতন যুগে যোগাযোগের মাধ্যম কি ছিল? তোমার কথা দিয়ে নয়, ভোকাল কর্ড দিয়ে নয়, সিগন্যাল অ্যান্ড গেস্টার। সিগন্যাল কোনো সংকেত কিংবা গেস্টার অনুমান করে ভাষাকে আদান প্রদান করা হতো। সুতরাং আমাদের অ্যান্সার হবে বোথ 2 and 3, বোথ 2 and 3। ওকে স্টুডেন্টস, কারেক্ট অ্যান্সার। পার্থ ওয়াজ ডিটারমাইন্ড টু ডু গুড রেজাল্ট, প্লে গেম, অ্যাকুয়ার দ্য আর্ট অফ মাইম, ওয়াচ টিভি প্রোগ্রাম। তাহলে ধরো তার কি প্রতিজ্ঞা ছিল? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই পেয়েছো তথ্যে এই প্যাসেজের। হ্যাঁ, ওকে স্টুডেন্টস, কারেক্ট অ্যান্সার, অ্যাকুয়ার দ্য আর্ট অফ মাইম। ওকে, কারেক্ট। হি ইজ ড্যাশ ইন দ্য ফিল্ড অফ মাইম ইন আওয়ার কান্ট্রি। দেখো অপশনগুলো দেখে নাও। ট্রেন্ডস্লার, পায়োনিয়ার, ফোররানার, অল দ্য অপশন। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝে ফেলেছো, অল দি অপশন সবগুলাই। ইজ ড্যাশ ইন দ্য ফিল্ড অফ মাইম ইন আওয়ার কান্ট্রি, তিনি ট্রেন্ডস্টারে ছিলেন, পায়োনিয়ার ছিলেন, ফোররানারও ছিলেন আমাদের বাংলাদেশের জন্য। ওকে স্টুডেন্টস, হি ইনিশিয়েটেড ড্যাশ হিজ আর্লিয়ার, অ্যাজ এ as an architect, as a singer, as a mime, as a doctor। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝে ফেলেছো। ওকে, সে গান দিয়ে শুরু করেছিল তার জীবন, অ্যাজ এ সিঙ্গার। ওকে স্টুডেন্টস, কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমরা তথ্য মনে রাখতে পেরেছো। তো ওকে স্টুডেন্টস, লেটস গো টু মাই নেক্সট স্লাইড। দেখি আমরা পরে কি দেখি। দেখো আমি অ্যান্সারগুলো যে বলে দিয়েছি, যদিও তাও একটু দেখে নাও। প্রি অ্যানসিয়েন্ট, বোথ 2 and 3, acquire the art of mime, all the option, as a singer। ওকে স্টুডেন্টস, এই প্যাসেজের নিউ ভোকাবুলারিগুলো দেখলাম। ফেস্টিভ্যাল, অনুষ্ঠান, সেলিব্রেশন যেটাকে বলা হয়। ইন্সপায়ার, অনুপ্রেরণা দেওয়া। ইনকারেজ যেটাকে বলা হয়। দেখো অ্যাপ্রিসিয়েট, ঠিকঠাক, কারেক্ট। দেখো ফ্রেজ। ওকে স্টুডেন্টস, ডিটারমাইন, প্রতিজ্ঞা করা, শপথ করা। ডিসাইড যেটাকে বলা হয়। লোকালিটি, গ্রাম্য এরিয়া যেটাকে বলা হয়, গ্রাম্য এলাকা। লাইম, শরীরের অঙ্গ, অঙ্গ, বিভিন্ন অঙ্গ, লাইম, অর্গান যাকে বলা হয়। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই প্যাসেজে নতুন নতুন শব্দগুলা শিখতে পেরেছো। ওকে, এবার ইন্ডিভিজুয়াল ওয়ার্ক তোমরা নিজে নিজে করার চেষ্টা করো। শূন্যস্থানটা একটু পড়ে নাও, পড়ে নেওয়ার পরে উত্তর করার চেষ্টা করো। ওকে, এবার আমার আমি করার চেষ্টা করি, তোমরা বলার চেষ্টা করো। আফটার ড্যাশ, আফটার ড্যাশ হিজ চাইল্ডহুড, আফটার পাসিং হিজ চাইল্ডহুড, আফটার পাসিং হিজ চাইল্ডহুড ইন পাবনা। আমরা জানি তার বাড়ি পাবনা ছিল। মজুমদার হ্যাড টু জয়েন হিজ আন্টস ফ্যামিলি।
তার আন্টের ফ্যামিলিতে যায়, হুইচ হুইচ ওয়াজ ইন কলকাতা, যেটা ছিল কলকাতা। তো ওকে স্টুডেন্টস, আমি আবার বলছি, আফটার পাসিং হিজ চাইল্ডহুড ইন পাবনা, মজুমদার হ্যাড টু জয়েন হিজ আন্টস ফ্যামিলি হুইচ ওয়াজ ইন কলকাতা। দেয়ার হি কেম অ্যাক্রস এ মাইম, সে মাইমে এসেছিল তারপর আর্টিস্ট নেম যোগেশ দত্ত, হু ন্যারেটেড স্টোরিজ উইদাউট আটারিং এ সিঙ্গল ওয়ার্ড, উইদাউট আটারিং এ সিঙ্গল ওয়ার্ড, মানে একটা কথা উচ্চারণ ছাড়া। আটারিং জি নম্বরে আমরা বসালাম, যেহেতু উইদাউট প্রিপোজিশন সুতরাং আটারিং আইন যোগ করতে হয়েছে। ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন হিজ লাইফ, ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন হিজ লাইফ টু মেট সাচ অ্যান, টু মেট সাক্ষাৎ করার, সাচ অ্যান যে নম্বরে আর্টিস্ট যোগেশ দত্ত। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলে দিই, আফটার পাসিং হিজ চাইল্ডহুড ইন পাবনা, মজুমদার হ্যাড টু জয়েন হিজ আন্টস ফ্যামিলি হুইচ ওয়াজ ইন কলকাতা। There he came across a mime artist named Jogesh Dotto, who narrated stories without uttering a single word. It was a turning point in his life to meet such an artist like Jogesh Dotto. তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে বুঝলাম যে তার বাল্য জীবন অতিবাহিত হওয়ার পর মজুমদার তার ফুফু বাড়িতে এসেছিল, সেটা ছিল কলকাতায়। দেয়ার হি তিনি সেখানে এসেছিলেন অ্যাক্রস এ মাইম আর্টিস্ট নেম যোগেশ দত্তর কাছে, হু ন্যারেটেড স্টোরিজ, যিনি বর্ণনা করেছিলেন তার গল্প উইদাউট আটারিং এ সিঙ্গল ওয়ার্ড, একটা সিঙ্গল ওয়ার্ড উচ্চারণ ছাড়াই, মানে কোনো ওয়ার্ড উচ্চারণ ছাড়াই তার সাথে অনেক কিছু বর্ণনা করেছিলেন। ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট, এটাই তার টার্নিং পয়েন্ট ইন হিজ লাইফ, তার জীবনের। টু মেট, তার সাক্ষাৎ হয়েছিল সাচ অ্যান, কার মতো লোকদের সাথে, আর্টিস্ট দ্য যোগেশ দত্ত লোকদের, শিল্পীর সাথে। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি উত্তরগুলা দিয়ে দিই, দেখো তোমার উত্তরগুলা হচ্ছে কিনা, পাসিং, পাবনা, জয়েন, ওয়াজ, কেম, হু, আটারিং, টার্নিং, মেট, আর্টিস্ট। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই ভিডিওটা আবার দেখবে, মিলাবে, কোনো সমস্যা হলে কমেন্ট করবে। এভলিউশন, কিছু আমরা প্রশ্নের অ্যান্সারগুলো একটু দেখি। হোয়াট ওয়াজ দ্য ফর্ম অফ কমিউনিকেশন ইন দ্য প্রিমিটিভ এজ? তাহলে প্রিমিটিভ এজে, আদিম যুগে যোগাযোগের রূপটা কেমন ছিল? নিশ্চয়ই তোমরা প্যাসেজে তথ্য পেয়েছো স্টুডেন্টস। ওকে, ইন দ্য প্রিমিটিভ এজ কমিউনিকেশন টুক প্লেস থ্রু সাইন অ্যান্ড গেস্টার, সাইন অ্যান্ড গেস্টার দিয়ে তারা ভাষা আদান প্রদান করতো ইন দ্য প্রিমিটিভ এজে। ওকে স্টুডেন্টস, হোয়াট ইজ মাইম? মূকাভিনয় কি? মাইম ইজ এ ফর্ম অফ আর্ট, এক ধরনের কৌশল, ফর্ম অফ আর্ট, ওকে, হুইচ ইজ ইউজ টু এন্টারটেন পিপুল থ্রু সাইলেন্ট গেস্টার। নীরব অভিনয়ের মাধ্যমে যে সমস্ত এন্টারটেন করা হয় সেটা হচ্ছে মাইম। তো ওকে স্টুডেন্টস, তোমরা তথ্য মনে রাখতে পেরেছো, অনেক কিছু বলতে পারছো। হু ইজ দ্য পায়োনিয়ার অফ মাইম আর্ট ইন আওয়ার কান্ট্রি? হু ইজ দ্য পায়োনিয়ার অফ মাইম আর্ট ইন আওয়ার কান্ট্রি? পায়োনিয়ার কেটা, কিংবদন্তি কে ওই মাইমের? তোমরা অবশ্যই বুঝতে পারছো। পার্থপ্রতিম মজুমদার ইজ দ্য পায়োনিয়ার অফ মাইম আর্ট ইন আওয়ার কান্ট্রি। ওকে স্টুডেন্টস, হাউ ডিড হি গেট পপুলারিটি ইন বাংলাদেশ? কে জনপ্রিয়তা পেয়েছিল বাংলাদেশে, কিভাবে? ওকে ওকে, একটা টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাহলে তোমরা কিভাবে বলবে?
এভাবে বলবে যে হি গট পপুলারিটি বাই পারফর্মিং ইন এ নাম্বার অফ টেলিভিশন প্রোগ্রাম ইন বাংলাদেশ। ওকে স্টুডেন্টস, তোমরা অনেকেই অনেকভাবে বলতে পারো। হোয়াট ডিড ডিপিক থ্রু মাইম? হ্যাঁ, তাহলে কিভাবে সে বর্ণনা করেছিল এ, নিজেকে মাইম দ্বারা? হি ডিপিক্টেড দ্য ডে টু ডে লাইফ অফ দ্য পিপুল থ্রু মাইম, অফ ডে বাই ডে লাইফ অফ দ্য পিপুল থ্রো মাইম। তাহলে এভাবে বলতে পারবো তোমরা, হি ডিপিক্টেড দি ডে টু ডে লাইফ অফ পিপুল থ্রো মাইম। তোমরা অবশ্যই বুঝতে পারছো এই তথ্যগুলা কিন্তু তোমরা প্যাসেজে পেয়েছো, আজকের প্যাসেজেই পেয়েছো। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আমি উত্তরগুলা একটু করে দিয়েছি, তোমরা উত্তরগুলা একটু দেখে দেখে নাও। In the primitive age, communication took place through sign and gesture. Mime is a form of which is used to entertain people through silent gesture. Number C. Pathopathum Mojumdar is the pioneer of mime art in our country. D number. He got popularity by performing in a number of television programs in Bangladesh. He depicted the day-to-day life of the people through mime. তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তোমরা প্যাসেজটা ভালোভাবে পড়লেই এই ধরনের অ্যান্সারগুলো করতে পারবে। তো ওকে স্টুডেন্টস, আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি তোমরা অনেক কিছু বুঝলে। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে স্টুডেন্টস, হোমওয়ার্কটা নিয়ে নাও তোমরা, তোমাদের বাড়ির কাজ। write a short paragraph about mime. Write a short paragraph about mime. তো ওকে, ইন দ্য সিচুয়েশন অফ কোভিড-19, আশা করি তোমরা বাড়িতেই থাকবে, বাড়িতেই থেকেই তোমরা কিছু শেখার চেষ্টা করবে। বিভিন্ন অনলাইনে ক্লাস হচ্ছে, তোমরা ক্লাসগুলো দেখো এবং কিছু শেখার চেষ্টা করো। তো ওকে স্টুডেন্টস, আবার দেখা হবে। থ্যাঙ্কস টু অল, থ্যাংক ইউ ভেরি মাচ।